কি হয়েছে? কি হলো? কি হলো? কিছু বলছো না কেন? কি আর বলার আছে সীমা, ডাক্তারের রিপোর্ট বলছে সব সমস্যা আমার জন্য নাকি তুমি মা হতে পারছো না। আমার এই অক্ষমতার আগুনে তোমাকে যে তিলে তিলে পড়তে হচ্ছে সীমা। এসব বাদ দাও না। কিভাবে বাদ দেব? আমার যে একটা বংশের প্রদীপ চাই। কিন্তু আমাদের তো আর কোনো কিছুই করার নেই। আছে, আমরা চাইলে অনেক কিছু করতে পারবো। উপায় আছে। তুমি আর আমি যদি চাই না, উপায় আছে। আমাদের বংশের প্রদীপ আমরা আনতে পারবো। মানে? দেখো, আমি অক্ষম হলেও আমার এই ছোট ভাই রাসেল, সে কিন্তু অক্ষম না। তুমি কি বলছো এসব? তোমার মাথা কি ঠিক আছে? না না, এটা কখনোই সম্ভব না। অবশ্যই সম্ভব। আমাদের বংশ রক্ষার জন্য এটা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। কিন্তু এখানে কোনো কিন্তু নেই সীমা। আমি বাবা ডাক শুনতে চাই। আমি বাবা ডাক শুনতে চাই। আমি বাবা ডাক শুনতে চাই। 1 2 3 অ্যাকশন। মামুন 3000 টাকা, তার মধ্যে 500 টাকা দিয়েছে, বাকি ছিল 600 টাকা, দিয়ে গেছে আজকে 500 টাকা। তাহলে কে? আমি? ও, ভাবে? হ্যাঁ। আসেন, ভিতরে আসেন, বসে। কি ব্যাপার? তুমি কি খুব ব্যস্ত? না ভাবি, তেমন না, ওই যে দোকানে একটু হিসাব পাতি করছিলাম আর কি। তোমাকে কি একটা প্রশ্ন করা যাবে? হ্যাঁ করেন। আচ্ছা, তুমি তোমার ভাইকে কতটুকু ভালোবাসো? ভাইকে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি, কারণ বাবা মা মারা যাওয়ার পরে এই পিতৃতুল্য ভাই তো আমাকে কোলে-পিঠে করে মানুষ করেছে। তোমার ভাই যদি তোমার কাছে কিছু একটা আবদার করে, তাহলে তুমি কি করবে? ভাই যদি বলে তোর কলিজাটা আমার হাতে এনে দে, তাহলে আমার ভিতর থেকে কলিজাটা নিয়ে আমার ভাইয়ের হাতে দিব। তাই? হ্যাঁ। আচ্ছা, তুমি কি জানো তোমার ভাইয়ের অনেক বড় একটা অভাব আছে? বড় একটা অভাব? ভাইয়ের আবার কি অভাব? ভাইয়ের তো অত সম্পদ কম নেই, তারপরও যদি ভাইয়েরও কোনো অভাব থাকে, তাহলে আমার ভাগের সম্পত্তিটা না আমার ভাইকে দিয়ে দেবো। এর চেয়েও একটা বড় অভাব তোমার ভাইয়ের মধ্যে আছে। তুমি তো জানো তোমার ভাইয়ের কোনো সন্তান নেই। এদিকে ডাক্তারও বলেছে তোমার ভাই নাকি কোনোদিনও বাবা ডাক শুনতে পারবে না। তবে রাসেল, তুমি যদি চাও তোমার ভাই কিন্তু বাবা ডাক শুনতে পারবে। এটা এটা কি বলছেন ভাবি? এটা কখনো সম্ভব না। হ্যাঁ, আমি ঠিকই বলছি। দেখো রাসেল, এটা আমরা বা আমাদের পরিবার ছাড়া আর কেউ জানবে না। প্লিজ প্লিজ প্লিজ, তুমি একটু ভেবে দেখো। তোমার ভাই সারাদিন দুশ্চিন্তা করে, আমার সাথে ভালোভাবে কথা বলে না, খায় না। এভাবে চলতে থাকলে একদিন তোমার ভাইকে বাঁচানোই যাবে না। কিন্তু ভাবি, আপনি আমার ভাবি, এটা কোনোভাবে সম্ভব না। আমি জানতাম তুমি কখনোই তোমার ভাইয়ের মুখের হাসি দেখতে চাও না। ভাবি, এটা কি করে গেল? তুমি আমাকে কোন পরীক্ষার মধ্যে ফেললে? আমি এখন কি করব কিছু তো ভেবে পাচ্ছি না। তুমি
চাইছিল তাই না? কয়দিন ধরে রাসেল দোকান খুলেছেন, আজকে পাবনি নাকি? বাজারগুলা বোধহয় একটু ইয়ে আছে, ছেলেরা কয়েকটা টাকাও পেলো নি, দোকান খুলেছে না, দেখি যাই। এ নাজমুল ভাই, নাজমুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আল্লাহ ভালোই রাখিছে, কিন্তু আমি তো চিনতে পারলো না। ওই যে রাসেল, রাসেল হ্যাঁ। বড় ভাই না আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওর দোকানেতে আমি বাজার টাজার করি, তো কদিন ধরে দেখেছি দোকান মানে খুলে খুলে না, মাঝে মাঝে দেখি বন্ধ। তো কিছু বাজার লাগলো নি, আর রাসেল কিছু টাকাও পাইতো ভাই, তো দোকান তো বন্ধ, টাকা দিতে পারছি না। মানে ওই রাসেল একটু অসুস্থ, হ্যাঁ, আর এই দোকান কদিন ধরে আমি দেখাশোনা করছি। তাহলে রাসেল কি বাড়িতে আছে? হ্যাঁ, বাড়িতেই আছে। তাহলে আমি যা টাকাটা দিয়ে আসি, আপনি তো জানেন না কয় টাকা পাবি, আমি না দিয়ে আসি ভাই। না না, বাড়িতে যেতে হবে না, ওই আমি রাসেলকে থেকে জানিয়ে তারপরে আমি ভাই বলবো। বিষয়টা বুঝছেন না না, অনেকদিন হচ্ছে বুঝেছি ভাই, বুঝেছি, বুঝছেন ঠিক না? আছে। বাজারে যাবেন তো নাকি? হ্যাঁ ভাই, আচ্ছা, চলেন বাজার চলেন করতে চলেন। যাচ্ছিলাম। চলেন চলেন, আমি রাসেল- টাকাটা দিয়ে গেলে ভালো হতো না? আমি রাসেলকে থেকে জেনে তারপরে নিবনি। চলেন চলেন। দেখো রাসেল, এসব কাজে কিন্তু হাল ছাড়তে হয় না, ধরে রাখতে হয় আর বারবার চেষ্টা করতে হয়। সমস্যা নেই, যতক্ষণ পর্যন্ত আমাদের উদ্দেশ্য হাসিল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা চালিয়ে যাব। এগারোটা বাজবি, আমার আবার যা লাগবে। কাকা আছেন? এ রে বাপ, এটা দিন বাইসছেন আপনার মতোই। একটু বসেন কাকা, বসেন। হ্যাঁ কেরবা, এদিকে একটু আসো, আমার তারা আছে, আমি চলে যাবো, তোমার সাথে কথাবার্তা সেরে থেকে চলে যাই, আসো। আসে বাপ, এই সব দোকানটা বন্ধ করছি রে বা, আমিও তো মোকামে যাবো, তাহলে আপনার জন্য আসো আসো, তাড়াতাড়ি আসো। আসি, ঠিক আছে। কেরবা, তাহলে খবর টবর কি সেটা আমি কও। খবর তো মনে করেন যে ফোনে আপনি মোটামুটি করছি। হ্যাঁ। আপনার বৌমার অবস্থা খুবই ভালো, ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, রিপোর্ট টিপোর্ট সব ওকে গেছে। আচ্ছা। আপনি কিভাবে যে ধন্যবাদ দেবেন আমি ইয়ে করে পাচ্ছি না। কাকা এখন নাই ঘরের সন্তান, আপনি কিভাবে বাচ্চাটা শেষ পর্যন্ত যেন সুস্থ থাকে। মানে কোনো ক্ষতি করতে যাতে না হয়। হ্যাঁ, তাহলে রাসেল ভাই হুটহাট ব্যাগ ট্যাগ সব গোছানো, বললেন না ভাই, গল্প করছি আপনার সামনে গল্প করে। এখন বিষয়টা হচ্ছে আপনি যেটা বললেন, হ্যাঁ, আপনার বৌমার অবস্থা খুবই ভালো, খালি আমি চাচ্ছি যে বাচ্চা যেন শেষ অবধি ভালো থাকে কাকা, সুস্থ থাকে, নাই ঘরে বাচ্চা কাচ্চা। কাকা আপনি কি করা লাগবে, কি ওষুধ পাতি? যত বাচ্চা কাচ্চা নষ্ট না হয় সেজন্য দুটো তাবিজ দিব, একটা কোমরে থাকবে, একটা গোলা থাকবে। এই কোমরেরটা 9 মাসে খুলবে আর গোলারটা থেকে দিবে, আর দুটো ওষুধ দেবো, এই ওষুধ দুটো খাবি, তাহলে পরে আর কোনো ক্ষয়ক্ষতি হবে না, বা পেটের কোনো ব্যথাও হবে না, নষ্ট হবে না। তো সব তো আপনি লিয়েসাই আছে? হ্যাঁ, সব নিয়ে সব। তাহলে ব্যাগেই তো আছে? হ্যাঁ, ব্যাগে আছে, আমি দিচ্ছি। আচ্ছা তাহলে দেন কাকা, আমি আমার কই নাম্বার মোকামে আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি, তো অসুবিধা নেই। তো বললাম সব লেখা আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে ঠিক এটা আছে। রাখো, সেভাবে ইয়ে করে। তাহলে আসি এখন। আচ্ছা কাকা, ভালো থাকেন। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা ভাই, এই লোক কিসের বাচ্চার কথা বললো? বাচ্চা, আপনি তো জানেন যে আমার বইয়ের বাচ্চা কাচ্চা হয় না, প্রায় 10-12 বছর হলো। তো হঠাৎ ইউটিউবে আমি ওই কাকার ভিডিও দেখে ফোন দিই, ফোনে আমার যাইতে পারে ওখানে। তো যাওয়ার পর ওষুধপাতি দিয়ে মোটামুটি খাওয়ানোর পর আপনার ভাবে পেটে বাচ্চা, তো ভাবলাম যে দেখা যাচ্ছে যে নাই ঘরের বাচ্চা যদি কোনো সমস্যা না হয়, ঠিক আছে, তাবিজ কবজ যেটাই লাগে দিয়ে যান, তাই এসে দিয়ে গেল। আচ্ছা ভাই, ওই লোকের বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে আপনার চৌগ্রাম, নাটোর জেলা সিংড়া থানা চৌগ্রাম। আচ্ছা আচ্ছা ভাই, লোকটা মনে হয় চলে গেল, একটু ডাক দেন তো, আমার একটু কথা বলেছিল। তাকে এখন
দিলে তো শুন, আপনি যদি দরকার হয় তাহলে আপনি যান না। আচ্ছা দেখে আমি পিছনে পিছনে যাই। আচ্ছা থাকে না? আচ্ছা আরে আপনি কি তো ডাকিছি কখন থেকে? ওই যে দোকানে ওষুধ দিলেন আর বাচ্চার কথা বললেন, হ্যাঁ, আসলে বিষয়টা কি কোন একটু? বিষয় আমি এইসব ধরে বাচ্চা কাচ্চা হয় না, এইসব চিকিৎসাপাতি করি। ও তো ওনার ওষুধপাতি খায়া ওনার স্ত্রী হচ্ছে পেটে বাচ্চা হচ্ছে, তাই যত নষ্ট বিষ্ট না হয় সেজন্য তাবিজ বলতে দিলাম, 2টা ওষুধ দিয়েছি। হ্যাঁ সেলিম ভাই, তোমার কি সমস্যা? সেলিম ভাই সেটা বললো যে আপনি ওষুধ খাওয়া এর ওয়াইফের পেটে বাচ্চা আসে। আচ্ছা, আমার তো কাকা আমার ফ্যামিলিতে এরকম একটা সমস্যা আছে। এখন কি সমস্যা বলো? সমস্যা তো আমার না, সমস্যা আমার বড় ভাইয়ের। আচ্ছা, আর কাকা এই বিষয় নিয়ে আসলে অনেক কিছু হয়ে গেছে। কাকা আপনি তো আমাদের এলাকাতে আসছেন, আমাদের বাড়িতে চলে। আচ্ছা চলো। চলে, ঠিক আছে। কাকা আসেন। এটাই বাড়ি? হ্যাঁ হ্যাঁ, এটা আমার বাড়ি। বসেন, আপনি বসেন, আমি ভাবি ডেকে এসেছি। কাকা বসেন না, আমি আসি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি। ভাবি, ভাবি কে? আসেন, বসেন। উনি কে? ইনি কবিরাজ। আর তুমি ব্যাগ নিয়ে কোথায় গেছিলে? দেখলে আমি গেছিলাম। যাই হোক, আপনি কবিরাজের সাথে কথা বলেন, আমি আসি। চাচা বলেন। হ্যাঁ, কি কি সমস্যা আপনার সেটা বলেন। আমার অনেক দিন হয়েছে বিয়ে হয়েছে, আচ্ছা, কোনো বাচ্চা আদি এখনো হয়নি। তা কতদিন হলো? প্রায় 9 বছর। চিকিৎসাপাতি করেন? হ্যাঁ, ডাক্তার দেখিয়েছি, ওষুধ খেয়েছি। সমস্যাকার সেটা আমি ডাক্তারের কাছে শুনিনি, আমার স্বামী আমাকে বলেছে যে তার সমস্যা। আচ্ছা, স্বামীর যদি সমস্যা হয়ে থাকে তাহলে পরে ওই আমাদের ওনার তো হরমোন শর্ট, তাই ওনার যদি হরমোন শর্ট হয় আমাদের গাছামি ওষুধ 3 মাস খাওয়া লাগবে। 3 মাস খাইলে পরে হরমোন পুরোপুরি বৃদ্ধি হয়ে যাবে। আর তোমার যদি মাসিকের সমস্যা থাকে তাহলে পরে 2-3 রকমের ওষুধ দেবো, সেটা খেলে মাসিকও ক্লিয়ার হয়ে যাবে, ফলো আটকিবি। আর ওনার হরমোন শর্ট ডাক্তারের মতে 2-4-5 বছর 10 বছর খাইলেও হরমোন বৃদ্ধি হবে না। আর আমার গাছামি মতে 3 মাসের মধ্যে হরমোন বৃদ্ধি হয়ে যাবে। আল্লাহ যদি তৌফিক দেয় 100-র মধ্যে 100 তোমার বাচ্চা হবেই। তাহলে কাকা, আপনি আমার স্বামীকে এবং আমাকে দুজনকে ওষুধ দিবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে কোন দিন ওষুধপাতি নেবে আমি ওই দোকানে পৌঁছায় দিব। জি আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি আসতে পারি? জি। আচ্ছা, সত্যি যদি আমার বাচ্চা হয় তাহলে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। যাই, খুশির খবরটা তাকে গিয়ে দিই। কি হলো, উদাস হয়ে আছো কেন? তুমি কি কবিরাজের কথা বিশ্বাস করো? হ্যাঁ, বিশ্বাস না করি কি করব? ডাক্তার তো একেবারে হাল ছেড়ে দিয়েছে। আমারও কেন জানি মনে হচ্ছে তোমার সমস্যাটা দূর হবে আর আমিও সন্তানের মা হব। আমারও তাই মনে হচ্ছে। তাহলে কি সারা রাত কি গল্প করেই কাটাবো? মা হাতে কি করা লাগে সেটা করা লাগবে না?